রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়ার কথা ঘোষণা করেছিল। তো বন্ধুরা, এবার কি তাহলে মহিলারা ৩,০০০ টাকা প্রতি মাসে পেতে চলেছে? এমনটাই কিন্তু অনেক মহিলা জানতে চেয়েছেন। তো তাদেরকে কি নতুন করে আবেদন করতে হবে অন্নপূর্ণা প্রকল্পের জন্য, নাকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যেখানে টাকা ঢুকছে সেই অ্যাকাউন্টই অন্নপূর্ণা প্রকল্পের টাকা ঢুকবে? সেটা কিন্তু অনেকেই চিন্তায় রয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা খুব সহজে সঠিক তথ্য পেয়ে যাবেন। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনারা উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। তো বন্ধুরা, আপনারা কিভাবে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন, কিভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে, সমস্ত বিষয়টি জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের যে টাকা ৩,০০০ টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। এরপর দেখে নেব আবেদনের বিস্তারিত যোগ্যতা। তো যোগ্যতা এখানে বলেছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এরপরে দেখে নেব বেতনভোগী নয়। এখানে বলা হয়েছে পরিষ্কার যে সরকারি কর্মচারী বা নিয়মিত পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপরে দেখে নেব প্রয়োজনীয় নথিপত্র। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে আপনার ভোটার কার্ডের জেরক্স কপি কিন্তু দিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আপনার আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। 3 নম্বরে হচ্ছে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি কিন্তু আপনাকে দিতে হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ জারি করা হয়নি অন্নপূর্ণা প্রকল্পের আবেদন কিভাবে করবেন। তো যখনই নতুন নতুন আপডেট আসবে আমি আপনাদের কিন্তু ইনফর্ম করে দেবো বা জানিয়ে দেবো। তো এটা অনুমান করা হচ্ছে যে প্রয়োজনীয় এই সমস্ত নথিপত্র লাগতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তবে একটি সূত্রে কিন্তু জানা গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঠিক সেই ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। অর্থাৎ আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে 1500 টাকা পাচ্ছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই আপনার 3000 টাকা প্রতি মাসে ঢুকবে। তবে হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে নয়, এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকাটি ঢুকবে। তো অবশ্যই মনে রাখবেন আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি মাঝে মধ্যে চেক করতে হবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখবেন 3000 টাকা সরাসরি কিন্তু ঢুকে যাবে। তবে অফিসিয়াল এখনও কোনো নোটিশ কিন্তু জারি করা হয়নি বা জানানো হয়নি যে কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আদৌ কি আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টটি ঢুকবে কিনা। তো এখনও পর্যন্ত সঠিক তথ্য কিন্তু জানা যায়নি। যখনই আমরা জানতে পারবো অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।